নমস্কার, সুপ্রভাত। আমি বিশ্বজিৎ, আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটাল। নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট কি রয়েছে। আবহাওয়ার আপডেটে থাম্বনেল দেখে সকলেই বুঝে গেছেন যে দার্জিলিংয়ে বৃষ্টির খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে আমি এসেছি। শুধু কি দার্জিলিংয়ে বৃষ্টি, নাকি অন্য কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে, কি বলছে হাওয়া অফিস। আর সবথেকে এই মুহূর্তে সবার যেটা জানার ইচ্ছে, শীত পড়বে কবে, জাঁকিয়ে শীত পড়বে কবে, কবে শীত বস্ত্রগুলো বের করবে, শীত বস্ত্র গায়ে উঠবে। কলকাতা সহ রাজ্যে কাঁপিয়ে শীত হবে, আর খেজুরের রস খাওয়ার দিন আসবে। একেবারে সাত সকালেই হাড় হিম করা ঠান্ডা, রাতভর শীতের কাঁপুনি। ঠিক কবে থেকে না, এখনও আবহাওয়া দপ্তর সঠিক করে বলতে পারছে না যে কোন দিন শীত জাঁকিয়ে পড়বে। তবে তাপমাত্রা কমবে অবশ্যই, সে প্রসঙ্গে অবশ্যই আসবো। তার আগে কলকাতায় এই মুহূর্তে একটু ময়দানের ছবিটা দেখাই। ময়দানে শারীরিক কসরত করতে অনেকেই বেরিয়েছেন, কিন্তু ময়দানে হালকা একটা কুয়াশার ছবি রয়েছে। একটা হালকা কুয়াশা, দূরে একটা হালকা কুয়াশা, আর তার সঙ্গেই বেলা বাড়লে এই কুয়াশা মিটে যাবে। দূরে কলকাতার রাজপথের ছবি, একেবারে দূরে কিছুটা হালকা কুয়াশা। আর এই কুয়াশা সকালের দিকে আরও একটু বেশি ছিল, এবং এই মিস্ট যাকে বলে, একদম ধোঁয়াশা কুয়াশা মিলিয়ে এই পরিস্থিতি। শুধুমাত্র কলকাতায় এই হালকা কুয়াশা এমন নয়, রাজ্যের বেশ কিছু জেলাতে হালকা কুয়াশা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যা খবর, তাতে যে কয়েকটি জেলাতে এই কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, সেই জেলাগুলি হলো উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং মালদা। এই তিন জেলাতে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, মাঝারি মানের কুয়াশা মূলত থাকার একটা সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যদি জেলাগুলো ধরি, তাহলে দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ, এই তিন জেলাতে কুয়াশার সম্ভাবনা একটু বেশি। বাকি জেলাগুলিতেও হালকা কুয়াশা থাকবে, তবে একেবারে সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা যত বাড়বে ততই এই কুয়াশার কেটে গিয়ে পরিষ্কার আকাশ, মূলত পরিষ্কার আকাশ, এবং কোথাও কোথাও একটা আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। অর্থাৎ বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশের সম্ভাবনা। উপকূল সংলগ্ন জেলা, সেখানে কিছুটা মেঘলা আকাশের সম্ভাবনা, হালকা মেঘলা অর্থাৎ আংশিক মেঘলা আকাশের একটা সম্ভাবনা থাকবে। এবার আসি তাপমাত্রার কথায়, বৃষ্টির কথায়। অনেকেই জানতে চাইছেন বৃষ্টির কথা। অবশ্যই বৃষ্টির কথায় আসবো। কোথায় বৃষ্টি হবে, কতটা বৃষ্টি হবে। উত্তর 24 পরগনা থেকে, হাসনাবাদ থেকে দেখছেন মতিলাল দাস। আমার আওয়াজ পরিষ্কার যাচ্ছে তো? গুড মর্নিং। যারা ইতিমধ্যেই অনেকে এসছেন, তাদের সকলকেই সুপ্রভাত জানাই, এবং আমার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। এবং আপনারা কে কোথায় আছেন, সেখানে কেমন আবহাওয়া, কতটা ঠান্ডা পড়লো, কুয়াশা আছে কিনা অবশ্যই জানাবেন। আর আমি জানাবো যে আবহাওয়া দপ্তর কি বলছে, আগামী কয়েকদিনে ঠিক কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, দক্ষিণবঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়া। ইতিমধ্যেই কুয়াশার পূর্বাভাস দিয়েছি, এবং আজ কুয়াশার সঙ্গে সঙ্গে তাপমাত্রাটা কেমন থাকবে। কলকাতায় সামান্য হলেও তাপমাত্রা কমেছে, কিন্তু এই তাপমাত্রার হেরফের খুব একটা ফিল ফ্যাক্টর হবে না, কারণ 20 ডিগ্রি গতকাল ছিল, আজ 19.7 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ খুব বেশি যে হেরফের এমনটা নয়। আগামী দুদিন, অর্থাৎ মঙ্গলবার বুধবার, আজ মঙ্গলবার, আগামীকাল বুধবার, এরকমই আবহাওয়া থাকবে। তবে বৃহস্পতিবার বা তারপর থেকে একটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আগামী দুদিন এরকম আবহাওয়া থাকবে, এবং বৃহস্পতিবার বা তারপর থেকে এই আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ তাপমাত্রা বেশ কিছুটা নামতে পারে। শনি রবিবারের মধ্যে এই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে যদি আমরা দেখি যে 20 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রার অন্তত 16-17 ডিগ্রির ঘরে তাপমাত্রাটা নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। কাজেই একটা শীতের আমেজ তো অবশ্যই ফিরবে। যে শীতের আমেজ এখন সকাল গড়াতেই উধাও হয়ে যাচ্ছে, সেই শীতের আমেজটা ফিরবে।
আর পশ্চিমের দিকের জেলা যেখানে এখনও 12-13 ডিগ্রি, কোথাও 14-15 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রয়েছে, সেখানে অন্তত 10-11 ডিগ্রিতে তাপমাত্রা নেমে যাবে। কাজেই একটা শীতের স্পেল আবারও পশ্চিমের জেলাগুলিতে শীতের স্পেল, সেই শীতের স্পেল সেকেন্ড শীতের স্পেল এই মরশুমে, এমনটা মনে করছেন আবহাওয়াবিদরা। পাশাপাশি আরও একটা বিষয়ে যেটা সবার জানার আগ্রহ, যে বৃষ্টির কথা যেটা থাম্বনেলে রয়েছে। হ্যাঁ, বৃষ্টি অবশ্যই হবে, তবে খুব হালকা বৃষ্টি, খুব সামান্য সম্ভাবনা। রাজ্যের আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার এবং শুক্রবার। এই দুদিন, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দুদিন হালকা বৃষ্টির খুব সামান্য একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। আর এই সম্ভাবনা পার্বত্য এলাকায় যারা যাচ্ছেন সেই পর্যটকদের ক্ষেত্রে একটা আলাদা একটা আবহাওয়া তৈরি করতে পারে। ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা সকালের আজকে যেমন একটু কুয়াশার সম্ভাবনা থাকছে, কিন্তু এই সময়ে কাঞ্চনজঙ্ঘা কার্যত পরিষ্কার দেখারই সম্ভাবনা। হালকা কুয়াশার জন্য কিছুটা বিভ্রাট হলেও কাঞ্চনজঙ্ঘায় দৃশ্যে খুব একটা ব্যাঘাত এই মুহূর্তে ঘটবে না। কিন্তু বৃহস্পতি শুক্রবার এই বৃষ্টি, এবং বৃষ্টি হলে আরও কাঞ্চনজঙ্ঘা মোহময়ী হয়ে ওঠে। আর সেদিকেই পর্যটকদেরও নজর থাকবে আমাদের। আবহাওয়ার কি পরিবর্তন হচ্ছে আপনাদের জানাবো। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, দেখতে থাকবেন অবশ্যই নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।